আসসালামু আলাইকুম, সবাইকে ডিবিএম নিউজে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা টুইঙ্কেল। একটি হাসি যেন কাল হয়ে উঠল পারভেজের জীবনে। বলছিলাম বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলামের কথা। পারভেজ হত্যার ঘটনায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার 3 জনের নাম আল কামাল শেখ ওরফে কামাল, এছাড়াও রয়েছেন আলভি হাসান জুনায়েদ ও সেই সাথে আলামিন সানি নামক বলেও জানা গেছে তথ্যসূত্রে। রাসেল সারওয়ার বলেছেন, আজ সোমবার ভোরে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার 3 জনের কেউই এজাহারভুক্ত আসামি নন বলে জানা গেছে। তবে পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ঘটনার সময় তাদের উপস্থিতি দেখা গেছে। মামলার এজাহার নামীয় আসামিদের সঙ্গে মোবাইলে যোগাযোগ ও মেসেজ পাঠানোর মাধ্যমে ঘটনায় 2 নম্বর আসামিকে তারাই ডেকে এনেছেন। পুলিশ সূত্রে তথ্য অনুযায়ী গ্রেপ্তার 3 জন মূলত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন আসামি। এর মধ্যে আল কামাল শেখ ওরফে কামাল থাকেন বিটিসিএল কলোনিতে। তাছাড়া তার বাড়ি খুলনার তেরখাদার বিলদুরিয়ার খেপাড়ায়। আরেকজন আসামি আলভি হোসেন জুনায়েদ, যিনি থাকেন বনানী মসজিদ গলিতে। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল দক্ষিণ জাহাঙ্গীরপুরের বালুর পুকুর পাড়ে। আরেক তৃতীয় আসামি আলামিন সানি, যিনি থাকেন মহাখালীর ওয়ারলেস গেট এলাকায়। তার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়িতে। কেন এখানে অপরাধী হিসেবে যদি যে কারো নাম আসে, মামলা তদন্তে যদি কারো নাম চলে আসে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। প্রাইম এশিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হওয়ার ঘটনাকে ঘিরেছে ছাত্রদল একটি ঘৃণিত রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছেন বলেও অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র মামা ফাতেমা এই অভিযোগ করেছেন। সংগঠনের ভিতর থেকে প্রশ্ন সম্মুখীন হচ্ছে, সে কারণে তারা এই হত্যাকাণ্ডের সাথে আমাদের এই তাদের যে নেতাকর্মীরা জড়িত, এটা যদি অস্বীকার করে আমরা এটি অবাক হব না। এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। পারভেজ হত্যায় শোক প্রকাশ ও অপরাধীদের বিচারের দাবি জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গত 19 এপ্রিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 223 ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ তার নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করছি। আমরা জাহিদুল ইসলাম পারভেজের পরিবার, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং একই সঙ্গে জোরালোভাবে দাবি জানাচ্ছি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আঘাতটা আমি দেখছি বুকের মাঝে যে আঘাতটা করছে, আমার মনে হইতেছে যে হ্যাঁ, মনে হয় যে এটা ট্রেনিং ভক্ত একটা লোক। এটা যদি আপনারা শাস্তি যদি অপরাধীকে না দেন, তাহলে আপনাদেরও হয়তো একদিন ভাই ছোট ভাই যাবে